নমস্কার বন্ধুগণ, আজকের বিষয় জটক বিচার বা ম্যারেজ ম্যাচিং। বর্তমান সময় বর্তমানের চাকা যত উন্নত হতে শুরু করেছে, মানুষের মধ্যে থেকে এই জটক বিচার বা ম্যারেজ ম্যাচিং বিলুপ্ত হতে শুরু করেছে। মানুষ ভুলে যাচ্ছে বিবাহের পূর্বে তাদের জটক বিচার করানো কতটা জরুরি। সকলেই এই জটক বিচারটিকে ভুলে গিয়ে তারা চটজলদি বিবাহ করে ফেলছে। এর ফলস্বরূপ বর্তমানে বিবাহ বিচ্ছেদ, দম্পতিদের মধ্যে শত্রুতা, এছাড়াও স্বামী স্ত্রীর মৃত্যুযোগ চলে আসছে, বিকলাঙ্গ সন্তান জন্মাচ্ছে। এছাড়াও স্বামী স্ত্রী সন্তান সুখ থেকে বঞ্চিত হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে যা অশান্তি সৃষ্টি হচ্ছে, তার ফলস্বরূপ তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে সাংসারিক অশান্তির জন্য। আমাদের সমীক্ষায় আমরা পেয়েছি যে এই যে সমস্যাগুলো বৃদ্ধি পেয়েছে, সেই সমস্যাগুলো বৃদ্ধি পাওয়ার পেছনে তাদের জটক মিল না করানোর একটি বড় কারণ রয়েছে। কিন্তু আগেকার দিনে বিবাহ বিচার করিয়েই তাদের অভিভাবকরা বিবাহ দিতেন, তাই তাদের বিবাহ সারা জীবন টিকে যেত এবং তাদের সন্তানেরা খুবই শিক্ষিত, ভদ্র এবং শক্তিশালী হয়েছে, এটি প্রমাণিত। তারা সুখী জীবন কাটিয়েছে। তাই আমাদের কর্তব্য, বিবাহের আগে যেমন আপনারা রক্ত পরীক্ষা করিয়ে নেন, তেমনি পাত্রপাত্রীর জটক বিচারও অবশ্যই করিয়ে নিন। এর পাশাপাশি মাঙ্গলিক দোষ অবশ্যই দেখবেন। তাছাড়া জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করে পাত্রপাত্রীর বিবাহ ঠিক করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জটক বিচার অষ্টকূট বিচার নামেও পরিচিত। 8টি যে মিল আছে, সেই মিলকে একসঙ্গে সমষ্টিগতভাবে অষ্টকূট বিচার বলা হয়ে থাকে। এই অষ্টকূটের 8টি যে গুণ আছে, 8টি কূট 8টি গুণ আছে, সেই 8টি গুণ অবশ্যই পাত্রপাত্রীর মধ্যে মিলতে হবে। তাহলেই কিন্তু এরা সুন্দরভাবে বিবাহিত জীবন কাটাতে পারবে। এই 8টি গুণ কি কি বা 8টি গুণ কিভাবে আমরা বিচার করে থাকি সেটি জানি। এই যে গুণ আছে, সেই গুণের নামগুলো আমরা আগে জেনে নিই, চলুন। 8টি গুণের নাম হলো বর্ণ, বর্ষ, তারা, যোনি, গ্রহমৈত্রী, গণ, রাশি এবং নারীকূট। এই গুণগুলি পাত্রপাত্রীর মধ্যে অবশ্যই মিলতে হবে, তাহলেই কিন্তু বিবাহ যোগ্য ধরা হবে বা এই বিবাহ সফল হবে সেটি ধরা হবে। তাছাড়া যদি এই গুণগুলি যদি না মেলে, তাহলে তাদের বিবাহ সুখী জীবন পাবে না। সেই পাত্রপাত্রীর মধ্যে বিবাহ না করানোই ভালো হবে। এবারে চলুন জেনে নিই কত সংখ্যা বা কত অঙ্ক পেলে পাত্রীর মধ্যে বিবাহ সম্পন্ন করা যাবে, বা কত সংখ্যা পেলে পাত্রপাত্রীর মধ্যে বিবাহ সম্পন্ন করা যাবে না। জ্যোতিষশাস্ত্র মতে এই গুণ মিলন সমষ্টিকে 18 থেকে 36-এর মধ্যে রাখা হয়েছে, যা 18
সর্বনিম্ন এবং 36 সর্বোত্তম বা সর্বোচ্চ। যদি কোনো পাত্রপাত্রীর জন্মকুণ্ডলী বা জোটক বিচার করিয়ে গুণ মিলন অঙ্ক 18-র নিচে আসে, তাহলে সেই বিবাহ সফল হবে না বা বিবাহ করাই উচিত হবে না, এটা আমরা ধরে থাকি। কিন্তু এর পাশাপাশি 18 থেকে 24-এর মধ্যে যাদের গুণ মিলন অঙ্ক চলে আসে যে পাত্রপাত্রীর, তাদের মোটামুটি সুখী জীবন চলবে। দুজনের মধ্যে মিল না হলেও বড় রকম কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না। এছাড়াও তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা অবশ্যই থাকবে এবং তৃতীয় ব্যক্তির বুদ্ধি বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ তাদের জীবনটিকে নষ্ট করে দিতে চাইবে, কিন্তু অতটা সম্ভব হবে না। এবারে 25 থেকে 32-এর মধ্যে যদি থাকে গুণ মিলন অঙ্ক, সেই পাত্রপাত্রীর মোটামুটি সুখী জীবন কাটাতে পারবে। কিন্তু এদের মধ্যেও একটি দ্বন্দ্ব থেকেই যাবে। এদের মধ্যে মন কষাকষি এবং এদের দুজনের মানসিকতার মধ্যে কিছুটা ফারাক থেকেই যাবে। 33 থেকে 36-এর মধ্যে যদি কারো গুণ মিলন সমষ্টি বেরোয় যে পাত্রপাত্রীর, সেই বিবাহ বা সেই দম্পতিকে আদর্শ দম্পতি হিসেবেই ধরা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। এছাড়াও এই অঙ্ক থাকলে তাকে রাজ্যটক হিসেবে ধরা হয়ে থাকে। আর এরা মানে এই দম্পতিরা সুখী জীবন কাটাতে পারবে এবং তাদের সন্তানাদিও সুখী জীবন পাবে। কিন্তু সবসময় জেনে রাখা উচিত যে বিবাহের আগে রক্ত পরীক্ষা যেরকম করাবেন, জটক বিচার যেরকম করাবেন, সেরকমই জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করান। মানে পাত্র পাত্রী দুজনেরই জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করাবেন ভালো জ্যোতিষী দিয়ে। এছাড়াও মাঙ্গলিক দোষ আছে কি না, যদি থাকে সেই মাঙ্গলিক দোষ অবশ্যই কাটিয়ে নেবেন। কি করে মাঙ্গলিক দোষ কাটাতে হয় বা মাঙ্গলিক দোষ কি, সেই বিষয়ে আমার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও আপনার যদি দেখেন আপনাদের সন্তানেরা প্রেম বিবাহ করতে চলেছে, তাহলেও আপনারা অবশ্যই রক্ত পরীক্ষার পাশাপাশি জটক বিচার এবং মাঙ্গলিক দোষ এবং কুণ্ডলী বিচার করিয়েই বিবাহ দিন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তাদের উভয়কে মানে পাত্রপাত্রীকে প্রতিকার করিয়ে বিবাহ দিন। এবারে জানব জটক বিচারের যে 8টি গুণ আছে, সেই 8টি গুণ থেকে কি কি বিচার করা হয়ে থাকে। এই 8টি গুণ থেকে, এই 8টি গুণের নাম আমি আগেই বলেছি। এই 8টি গুণ থেকে কি কি বিচার করা হয়ে থাকে এইবারে আমরা জানব। বর্ণ থেকে আমরা বিচার করি কার্য, বর্ষ থেকে আমরা বিচার করি আধিপত্যতা, তারা থেকে আমরা বিচার করে থাকি ভাগ্য, জনিকুট থেকে আমরা বিচার করে থাকি মানসিকতা ও যৌন সম্পর্ক, গ্রহমৈত্রী থেকে আমরা বিচার করে থাকি সামঞ্জস্যতা, গণ থেকে আমরা বিচার করে থাকি চরিত্র বা তার মেজাজ, রাশিকূট থেকে বা রাশি থেকে আমরা বিচার করে থাকি
প্রেম এবং সম্পর্ক, নারী থেকে আমরা বিচার করে থাকি, মানে নারীকূট থেকে আমরা বিচার করে থাকি নাত্রপাত্রীর শারীরিক অবস্থা। পরে আমি এই 8টি যে গুণ আছে বা 8টি যে কূট আছে, সেই 8টি কূট নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। জ্যোতিষশাস্ত্র মতে বর্ণকে 4 ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। বর্ষকে 5 ভাগে ভাগ করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে, যেমন মনুষ্য, বনচর, চতুষ্পদ, জলচর এবং কীট। তারাকূটকে জ্যোতিষশাস্ত্র মতে 27টি নক্ষত্রকে ধরা হয়ে থাকে। এই 27টি নক্ষত্রের যে অধিপতি আছে বা 27টি যে নক্ষত্র আছে, তাদের শত্রুতা মিত্রতা দেখেই আমাদের বিচার করতে হয়। এবারে যোনিকূট থেকে আমরা কি বিচার করি সেটি আগেই বলেছি। এই যোনিকূটকে 14টি ভাগে ভাগ করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে, যেমন ঘোড়া, হাতি, ভেড়া, সাপ, কুকুর, বিড়াল, ইঁদুর, গরু, মহিষ, বাঘ, হরিণ, বাদর, সিংহ, বেজি। এরপরে গ্রহমৈত্রী মানে আপনাদের গ্রহের শত্রুতা মিত্রতা সম বিচার করেই সেই সংখ্যাটি আমাদের দিতে হয়। এবারে আসছে গণ 3 প্রকারের: দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ। এই দেবগণ, নরগণ ও রাক্ষসগণ নিয়ে আমি পরে ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে, কোনো চিন্তা নেই। সব বিষয়গুলি আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরব। এরপরে আসছে রাশি। পাত্রপাত্রীর জন্মকুণ্ডলিতে চন্দ্রের যে অবস্থান রয়েছে, সেই চন্দ্রের অবস্থান থেকে আমরা এই রাশি বিচার করে থাকি। এবারে জানব নারীকূট, মানে সর্বশেষ কূট নারীকূট। নারীকূটকে জ্যোতিষশাস্ত্রে 3 ভাগে ভাগ করা হয়েছে: বায়ু, পিত্ত এবং কফ। এই নারীকূট থেকে পাত্রপাত্রীর শরীর স্বাস্থ্য বিচার করা হয়ে থাকে, এটি আমি আগেও বলেছি। এই বর্ণ যে সংখ্যাটি পেয়েছে, সেই বর্ণের সংখ্যাটি 1 নম্বর পেয়েছে। বর্ষ সংখ্যাটি পেয়েছে 2 নম্বর। তারা পেয়েছে 3 নম্বর। যোনি পেয়েছে 4 নম্বর। গ্রহমৈত্রী পেয়েছে 5 নম্বর। গণ পেয়েছে 6 নম্বর। রাশি পেয়েছে 7 নম্বর এবং নারীকূট পেয়েছে 8 নম্বর। এই অষ্টকূট বিষয়টি নিয়ে ভাগ ভাগ করে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো, তাহলে আরও পরিষ্কার হবে এই বিষয়টি আপনাদের কাছে। তাহলে আজকে এ পর্যন্তই। নমস্কার।